কাছে যথেষ্ট তথ্য উপাত্ত আছে, ডকুমেন্ট আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের কাছে জানতে চাইলে অবশ্যই আমরা এটা উপস্থাপন করব। আমাদের এখানে যে তথ্যপত্রগুলো আছে এই তথ্যপত্রগুলো চাইলে আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারেন, এবং এখানে আপনাদের এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কথা ছিল। এই কথাগুলোর প্রেক্ষিতে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট এটা একটু বলি। এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি অফিসিয়াল নোট। আপনারা দেখেন, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা অফিসিয়াল নোট। এই অফিসিয়াল নোটে প্রধান নির্বাহী প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের স্বাক্ষর আছে। এই অফিসিয়াল নোটটা কি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অর্থ স্থানান্তর প্রসঙ্গে, অর্থাৎ ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটা সরকার প্রান্তিক লেভেলে পাঠক বৃদ্ধি করার জন্য, মানে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করার জন্য দিয়েছে। এই টাকা থেকে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে টাকা স্থানান্তর করে। এই টাকাটা দিয়ে তারা কি করে, এই যে দেখেন এখানে জমি ক্রয় বাবদ 8 কোটি এত টাকা, জমি ক্রয় বাবদ 7 কোটি সামথিং টাকা। কিন্তু এটা হলো প্রকল্পের টাকা, বুঝছেন? কিন্তু প্রকল্পের টাকাটা প্রকল্পের খাতে ব্যয় না করে তারা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে, বা এরকম আরও অনেক কিছু আছে। দ্বিতীয় যে বিষয়টা আপনি দেখেন, এখানে একটা 6,88,00,000 টাকা, এটা হলো পাঠকদের কশন মানি, অর্থাৎ জামানতের টাকা। এই জামানতের টাকাগুলো ফেরতযোগ্য, পাঠক চাহিদা মাত্র দিতে হয়। এটা এফডিআর করার কোনো নিয়ম, কোনো যুক্তি নাই, কারণ এফডিআর তো একটা 5 বছর 10 বছরের একটা বিষয়। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র এই পাঠকের প্রায় 7 কোটি জামানতের টাকা ইন্টারেস্ট সহ এফডিআর করে রাখে। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের নজরে এনেছিলাম, যার প্রেক্ষিতেই আমাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়। জি, শুধুমাত্র কিছু নীতিগত বিষয়ে আমরা ইন্টারনালি নীতিগত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো একটি ইমেজফুল প্রতিষ্ঠান, মানুষের কাছে এটার একটা শক্ত ভাবমূর্তি রয়েছে। এরকম একটি প্রতিষ্ঠানের বছরের পর বছর ধরে কিছু অস্বচ্ছতা এবং অব্যবস্থাপনা, যেটার বিষয় নিয়ে আমরা কিছু নীতিগত বিষয় নিয়ে আমরা প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের সাথে কথা বলতে গিয়েছিলাম, অত্যন্ত অফিসিয়াল এবং ডেকোরাম